একটা মাছ কতটুকু ওজন হবে? 70 কেজি। এই বড়টা 1000 টাকা কেজি। কতটুকু ওজন হবে? মাছটা উঁচু করে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার গাবতলী উপজেলার জালসুখা খাওড়া মাছের মেলা। এই মেলাটি আজ থেকে 400 বছর আগে এখানে শুরু হয়েছিল। এই মেলাকে খাওড়া মেলা বলে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই পুরাটাই মাছের মেলা, আর এই পাশে চাচা কি কি মাছ আছে আপনার কাছে? চাচা কি কি মাছ আছে? মাছ আছে, আপনার সিলভার আছে, তারপরে কার্পু আছে, রুই আছে, গ্লাস কাপ, মিরকা। কোন মাছ কত করে কেজি? মিরকা কত করে কেজি চাচা? মিরকা আছে আপনার, এই যে মিরকা 300 টাকা কেজি, 280 টাকা কেজি। আচ্ছা গ্লাস কাপ 450, আচ্ছা, 400, 400। আর সিলভার 280, সিলভার 280, 300, কার্পু 300। আর ওইটা কি গ্লাস কাপ? গ্লাস কাপ গ্লাস কাপ কত? 450। আচ্ছা, আপনি কতদিন হলো এখানে মাছের ব্যবসা করেন? আমাদের জাতি ব্যবসা এটা। এই মেলা কতদিন হচ্ছে? বহুদিন আমরা বলতে পারবো না, আমরা বাচ্চারা বলতে পারবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আসেন আসেন আসেন। আচ্ছা, কি কি মাছ নিয়ে আসছেন আপনি? বিক্রি কেমন হয়েছে? বিক্রি কম ভাই, বিক্রি মানুষ তো নিচ্ছে না। খালনা নোয়া দেখে সরকারি ভালো আসছিল, চার পাঁচ জন লোক আছে, আমরা 2000 টাকা ভাগে পাবো না, আমরা শুরু করে নিয়ে গেল 3000 টাকা। এক এক দোকান 3000, আপনার এই দোকান 3000 টাকা। এই দোকানে 3000, এই দোকানে 7000, 10,000 বেচা কিনে হয়েছে কেমন? দাঁড়ায় বলেন, সামনে আসেন, সামনে আসেন। একটু দাঁড়ায় বলেন, একটু দাঁড়ায় বলেন। বেচা কেনা খুবই খারাপ, তবিল আমরা খুঁজে পাচ্ছি না। বাড়ি কোথায় আপনাদের? বাড়ি গোলাবাড়ি, পরাদহ মেলা। আমাদের মেলাতে এত খাজনা নেই, আমরা এসে বড় জায়গায় 500 টাকা খাজনা দিচ্ছি। এটা কি পরাদহ মেলা? না, এটা খাওয়া মেলা, এটা খাওয়া মেলা। তো পরের বার আপনারা আর এখানে আসবেন না? হ্যাঁ, একদম শেষ। আপনাদের দেশের বাড়ি কোথায়? আমরা কেমনে গোলাবাড়িতে পরাদহ মেলা। আপনি একবারই আমাকে খবর বললেন, আমার রাজপুত থেকে ভাই বলেন। আপনাদের দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি শেরপুর। জামালপুর শেরপুর এদিকে নাকি? আমাদের বালা শেরপুর। আচ্ছা, ঠিক আছে। ভাই, এই দোকান আপনার? আমার দোকান ভাই। মাছ কত করে কেজি? মাছ রুই মাছ 600 টাকা কেজি, 700 টাকা কেজি। কাতলা মাছ 600, 700, 800 বড় সাইজের উপরে। আপনি কতদিন হলো মাছের ব্যবসা করেন? 1994 সালে মাছের ব্যবসা করি। 1994 সাল থেকে। 1994 সাল। 1994 সাল থেকে মাছের ব্যবসা করি। আচ্ছা, এই মেলায় প্রতি বছরই আসেন? মেলায় প্রতি বছরই আসি। বড়দের মেলার কাছে বাড়ি আমাদের। আজকে খাওয়ার মেলা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভাই, এটা কি মাছ? মুরলি মাছ। কত করে কেজি এগুলো? 1000 টাকা কেজি। একটা মাছ কতটুকু ওজন হবে? 70 কেজি। কাতলা কত করে কেজি? এই বড়টা 1000 টাকা কেজি। কতটুকু ওজন হবে? 12 কেজি 13 কেজি।
দেখতে পাচ্ছেন এটা 12 কেজি 13 কেজি ওজন হবে। খাওয়া মেলা যাচ্ছি, ঐতিহ্যবাহী খাওয়া মেলা কালসুগা গ্রামের মাঠে। এখানে মাছ হাটে আসছি, মাছ হাটিতে খুব ভালো বেচাকেনা হচ্ছে, দামটাও স্বাভাবিক। সবাই খুব খুশি, মাছ কিনতেছে এবং বিক্রি করতেছে, সবাই খুব খুশি। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা ছোট ইটালি। আমি আমার ছেলেকে নিয়ে প্রথম মেলাতে আসি। আচ্ছা, মেলা কি কি কিনছেন আপনি? মেলাতে কিনছি ছেলের জন্য বল কিনছি, বড়ি কিনছি, পিস্তল কিনছি, তারপর ছেলের খেলনাপাতি কিনছি, অনেক কিছু ছেলে যা যা পছন্দ কিনছি। মাছ কি কিনছেন? মাছ এখনো কিনিনি, মাছ কিনবো। আচ্ছা। ছেলেকে নিয়ে আসলাম, দেখতেছি ছেলের যেটা পছন্দ হবে সেটা কিনবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই। বিশ টাকা করে দেন, 10 টাকা করে দেন। মাছ হাটে, মাছ হাটে। চাচা, বাগার কত করে? টাকার 1300 1400। আর বোয়াল? মোবাইল আছে, ছোট আছে 1200, বড় আছে 1600 1500। বড় বোয়ালটা কত কেজি ওজন হবে? 16 কেজি হবে। 16 কেজি। টাকার আছে আর আর আছে। শিক্ষিত মাছ, শিক্ষিত মাছ, যমুনা শিক্ষিত মাছ। বাগার কি যমুনার? হ্যাঁ, যমুনা, যমুনা, সব যমুনা। চিতল আছে, বোয়াল আছে, বাগার আছে, যমুনা। ভাই, যমুনা শিক্ষিত মাছ না, আসেন। বড় কাতলটা কত? 16 কেজি পার আছে। 16 কেজি। কত করে কেজি? আর ওই রুই? রুই 750 টাকা। আর এক গ্রাস কাপ ভাই? ব্ল্যাক কাপ 650 টাকা, 10 কেজি আছে। আরে এমন রকমের শুটিং করতেছে আর কি গাইস, দেখতে পাচ্ছেন দুই পায়ে দুটো নাকি কি রকম ভাবে দেখতে পাচ্ছেন গাইস। বন্ধুরা, আজ আপনাদের জানিয়ে দেব বগুড়া জেলার গাবতলী উপজেলার খাওড়া মেলার 400 বছরের পুরনো ইতিহাস ও ঐতিহ্য। বগুড়ার গাবতলী উপজেলার জালসোখা গ্রামে অবস্থিত খাওড়া দহে প্রতি বছর ফাগুন মাসের প্রথম বুধবার ঐতিহ্যবাহী খাওড়া মেলা অনুষ্ঠিত হয়। প্রায় 400 বছরের পুরনো এই মেলা মূলত মাছের মেলা হিসেবে পরিচিত, যেখানে বিভিন্ন প্রজাতির বড় মাছের বেচাকেনা হয়। মেলার প্রধান আকর্ষণ থাকে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ, বিশেষ করে বাঘার মাছ, বোয়াল মাছ, কাতলা মাছ, রুই মাছ। মেলায় গিয়ে হরেক রকমের খেলনা, চুরি, ফিতা কেনার পাশাপাশি শিশুরা নাগরদোলায় দোল খাওয়ার শখ মিটিয়ে থাকে। বড়রা তাদের সংসারের ব্যবহার্য লোহার সামগ্রী, কাঠের আসবাবপত্র, হলুদ, পান, পান খাওয়ার চুন ইত্যাদি প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে থাকে। সেই সাথে মেলায় ফাগুনের পাকা বরই, কেশর, ক্ষীরা ইত্যাদিও কেনাবেচা দেখা যায়। মেলার পরের দিন বউ মেলা ও কাঠের মেলা হয়ে থাকে। বউ মেলায় বেশিরভাগ মেয়েরা এসে তাদের বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকে। কাঠের মেলায় বাড়ির ফার্নিচার থেকে বসার চৌকি, টেবিল সহ সকল জিনিসপত্র পাওয়া যায়। মেলার সময় অতিথি ও ঝিজামাই আপ্যায়নের জন্য বড় বড় মাছের ব্যাপক চাহিদা থাকায় গাবতলী অন্যান্য বাজারেও দেখা যায় এই বড় মাছ। এছাড়াও কাঠের আসবাবপত্র, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী, লৌহজাত দ্রব্যাদি, ফলমূল, নানা রকমের মিষ্টি, মিষ্টিজাত দ্রব্য এবং প্রচুর চুন এই মেলায় পাওয়া যায়। তাছাড়া মেলা উপলক্ষে বিনোদনের জন্য সার্কাস, নাগরদোলা ও পালাগানের আয়োজন করা হয়। মেলাকে কেন্দ্র করে আশপাশের গ্রামগঞ্জের সবাই তাদের জামাইজিকে নিমন্ত্রণ করেন ও বড় আকৃতির মাছ দ্বারা আপ্যায়ন করেন। কৃষকেরা
প্রয়োজনীয় ঘরোয়া সামগ্রী ছাড়াও সারা বছরের পান খাওয়ার চুন এই মেলা থেকেই সংগ্রহ করেন। মেলার সময় সন্ন্যাসী পূজার আয়োজনও করা হয়, যা মেলার ঐতিহ্যের অংশ। এছাড়া মেলায় বিভিন্ন ধরনের খেলনা, চুড়ি, ফিতা, কাঠের আসবাবপত্র অনেক কিছু কেনাবেচা করা হয়। সন্ন্যাসী পূজার মেলা হিসেবে এটির যাত্রা শুরু হলেও কালের বিবর্তে এটি খাওড়া মাছের মেলা এবং জামাই মেলা হিসেবে পরিচিত লাভ করে। একদিন ব্যাপী এ মেলার প্রধান আকর্ষণ বিভিন্ন প্রজাতির বিশাল আকৃতির মাছ। মেলা উপলক্ষে আশপাশের কয়েক গ্রামের ঘরে ঘরে চলে জামাই সমাগম। অতিথি আপ্যায়ন ছাড়াও নানা আনন্দ উৎসব। প্রতি বছরের মতো এবারও দূর দূরান্ত থেকে আসা হাজার মানুষের ভিড়ে মুখরিত মেলা প্রাঙ্গণ। কেবল বগুড়া নয়, অতি প্রাচীন এই খাওড়া মেলায় মাছ কিনতে ও দেখতে সারাদিন সেখানে ভিড় করে দূর দূরান্তের হাজারো মানুষ। প্রতি বছর মাঘের শেষ বুধবার এই মেলার আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও বগুড়া ছাড়াও উত্তরের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ এসেছে এই খাওড়া মেলা প্রাঙ্গণে। ছেলে বুড়ো সকলেই কাকডাকা ভোর থেকে দল বেঁধে মাছ মিষ্টি কেনার উৎসবে মেতেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইছামতি নদীর তীরে বিস্তীর্ণ মাঠে বাড়তে থাকে মানুষ। কেবল বিশাল আকৃতির মাছই নয়, 100 একর জমি জুড়ে আয়োজন করা এই মেলার নাগরদোলা, সার্কাস, বাহারি সব মিষ্টি, সংসারের খুঁটিনাটি পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। বন্ধুরা, আমি এই মেলা ঘুরে ঘুরে যেটা দেখলাম সেটা হলো এবছর অন্যান্য বছরের তুলনায় দোকানপাট কম। তো কিছু লোককে জিজ্ঞেস করলাম যে কেন দোকানপাট কম। তারা বলল এই খাওড়ার মেলায় গত বছর 500 টাকা 1000 টাকা দোকানের খাজনা দিত, এই বছরে এক এক দোকান থেকে নাকি 3000 টাকা খাজনা নিচ্ছে। সেই জন্য অনেকেই এই দোকানে আসেনি, দোকান করেনি, এবং যারা করেছে তারা নাকি লস করবে, যে কারণে এবছর অন্যান্য বছরের তুলনায় দোকান অনেক কম। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এই গাবতলী খাওড়ার মেলা থেকে আজ বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।